এককভাবে নির্বাচন করার মতো শক্তি, সামর্থ্য, প্রস্তুতি আমাদের আছে। তবে আমরা এবার যেটা চাচ্ছি, প্রথমত আমরা পিআরসি পদ্ধতির নির্বাচন চাচ্ছি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের সংখ্যানুপাতিক নির্বাচনটা আমরা চাচ্ছি। এটা হলো আমাদের প্রধান দাবি। তারপরে আমরা চাচ্ছি যে এককভাবে না, বরং বাংলাদেশের সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা যাতে এদেশে ইসলাম যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক সামাজিক শক্তি, এটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে পারছি। উনি বলেছেন যে অধিকাংশ দল পিআর পদ্ধতির পক্ষে না। এটা উনি ঠিক বলেন নাই। অধিকাংশ দলই পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক নির্বাচন চায়। ইসলামী সংগঠনগুলো যেমন চায়, বামপন্থী সংগঠনগুলোও চায়। এখন বাকি ওনারা কেন চায় না? ওনারা চায় না পিআর হলে ওনাদের সমস্যা। সমস্যা হলো ওনারা কর্তৃত্ববাদী শাসন চালাতে পারবে না। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ওনারা পার্লামেন্টে যেতে পারবে না। ওইভাবেই নমিনেশন বেচাকেনা হবে। তারা বিভিন্ন রকম যারা দুর্বৃত্তদেরকে নমিনেশন দিবে, আর টাকার জোরে, কালো টাকার জোরে, পেশি শক্তির জোরে বিভিন্ন এলাকা দখল করে, ভোট কেন্দ্র দখল করে বা মাস্তান ভাড়া করে মানুষকে কালো টাকা দিয়ে এদের পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসবে। ওরা ওই আগেরই সিস্টেম চায়। এরা তো আসলে আর এদের তো চরিত্রের কোনো রাজনৈতিক সংস্কৃতি তাদের কোনো পরিবর্তন আসে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। তারা শিক্ষা গ্রহণ করে নাই। বিগত 15 বছর থেকে আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় হলো এই প্রধান রাজনৈতিক দলগুলো এই বিগত 15 বছরে আমরা ভেবেছিলাম তাদের পরিবর্তন হয়েছে, আসলে পরিবর্তন হয় নাই। প্রশাসনও তো তাদের ওইভাবে সে নিয়ন্ত্রণ নিতে পারে নাই। প্রশাসনে এখনো দুর্নীতি চলে, টপ টু বটম সব জায়গায় আগের মতোই দুর্নীতি আছে। আসলে তো অন্তর্বর্তীকালীন সরকার একদিক থেকে দুর্বল, যেহেতু তাদের রাজনৈতিক দলগুলোকে তারা সেভাবে এখনো পর্যন্ত ঘনিষ্ঠভাবে আস্থায় নিতে পারে নাই। কারণ রাজনৈতিক দলগুলো যদি এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করতো, তাহলে তো এই সরকার এভাবে দেশ চালাতে পারে না। বরং সকল রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা রাজপথে ছিল, সবাই তাদেরকে মেনে নিয়েছে, তাদেরকে স্বীকৃতি দিয়েছে, তাদেরকে সহযোগিতা করবে এমন আশ্বস্ত করার ফলেই তো তারা এখনো পর্যন্ত দেশটা চালাতে পারছে। একটা জিনিস তাদেরকে মনে রাখতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ রাষ্ট্র ব্যর্থ হবে এবং আমরা গোটা রাজনৈতিক শক্তি যারা আছে সকল রাজনৈতিক দল ব্যর্থ হবে। এটা মনে রাখতে হবে। এদের সাথে আমাদের বাংলাদেশের রাজনীতি জড়িত, বাংলাদেশ রাষ্ট্রের সফলতা ব্যর্থতা জড়িত। অতএব তাদেরকে আমরা ব্যর্থ করব বা কোনো রাজনৈতিক তাদেরকে ব্যর্থ করে দিবে, এটা এইভাবে ঢালাওভাবে এটা বলাটা ঠিক হয়।